নমস্কার বন্ধুরা, আমি ফিরে এসেছি ছন্নছাড়া কবি। আজকে আমরা আলোচনা করব আমাদের চতুর্থ যে পদ্ধতিটা আছে, যেভাবে আমরা বিজ্ঞান করতে পারি বা বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা করতে পারি, সেটা হচ্ছে কম্পারেটিভ সায়েন্স বা তুলনামূলক বিজ্ঞান। তুলনামূলক বিজ্ঞানটা কীরকম? যে একই ধরনের দুটো জিনিস, কিন্তু তাদের কিছু কিছু বৈশিষ্ট্য আলাদা, সেই রকম দুটো জিনিসের তুলনা বা দুই বা ততোধিক জিনিসের তুলনা, অথবা দুটো আলাদা আলাদা জিনিস কিন্তু তার একই রকমের কোনো রেজাল্ট পাচ্ছে, একই রকমের ফলাফল পাচ্ছি, সেই দুটোর তুলনা। মানে এক্ষেত্রে হবে যে আমরা কোনো দুটো বা ততোধিক বিষয়কে নেব, যেগুলো হয় একই রকম অথবা খুব বেশি করে আলাদা, এবং তাদের কিছু কমনালিটিকে নিয়ে আমরা চর্চা করব। এটা খুবই একটা ইন্টারেস্টিং শাখা, যেসব ক্ষেত্রে অনেক সময় আমাদের এক্সপেরিমেন্ট সম্ভব নয়। অবজারভেশন অনেক রকম আছে, এবং কিছু কিছু অবজারভেশন, এবার আমরা যেটা আগেরবার দেখেছিলাম যে অবজারভেশনাল সায়েন্সের একটা গুরুত্বই হচ্ছে যে আমাদের চোখের সামনে আছে সেটা দেখছি এবং তার প্যাটার্ন রেকগনাইজ করছি। এবার এই প্যাটার্ন রেকগনাইজেশনের মধ্যেও একটা থাকে যে একটা তুলনা করার ব্যাপার থাকে, যে সেটা কোথায় আউটলায়ার হচ্ছে বা কোথায় হচ্ছে না। এবার আমরা যদি একটা বড় সংখ্যক আউটলায়ার পাই, যেটা একটা সাবস্টেন্সিয়াল স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স থাকবে, তাকে আমরা তুলনা করতেই পারি। এ ভার্সেস বি, দুটো গ্রুপের তুলনা করলাম। যেমন একটা খুব সহজ উদাহরণ দেওয়া যেতে পারে যে আমরা হয়তো বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থাকে তুলনা করছি, যেমন ভারত, চীন, আমেরিকা, কোনো একটা নর্ডিক কান্ট্রি, কোনো একটা আফ্রিকান কান্ট্রি। তাহলে আমরা সেই সব দেশের শিক্ষা ব্যবস্থাকে তুলনা করে তাদের হয়তো স্টুডেন্টদের অ্যাভারেজ আইকিউ এর তুলনা করতে পারি, অথবা তাদের যে টেকনোলজিক্যাল আউটপুটের তুলনা করতে পারি। এরকম বিভিন্ন রকমের তুলনা করতে পারি, এবং তার পেছনে আমাদের কিছু কিছু সায়েন্টিফিক ভেরিয়েবল থাকবে, যেগুলোকে আমাদের দেখতে হবে যে তারা কতটা করসপন্ড করছে। মানে সবাই শিক্ষা ব্যবস্থারই অংশ, কিন্তু তাদের অনেক ডিফারেন্স আছে। যেমন টিচার স্টুডেন্ট রেশিও ডিফারেন্ট হতে পারে, তাদের টিচার্স ট্রেনিং আলাদা রকম হতে পারে, তাদের যে স্টুডেন্ট আছে তাদের ইকোনমিক ব্যাকগ্রাউন্ড আলাদা হতে পারে, ইত্যাদি। এবং সেগুলো তুলনা করে আমরা তার কিছু কিছু আউটকামকে প্রেডিক্ট করতে পারবো, যে কোন কোন বিষয়গুলোতে আমরা জোর দিলে পরবর্তীকালে হয়তো আমরা বেটার আউটকাম পাবো। অথবা আমরা যদি ইকোসিস্টেমকে তুলনা করি, যেমন একটা খুব সহজ এক্সাম্পল হতে পারে যে তিমি আর রুই মাছ, মানে মোটামুটি একই রকমের দেখতে, কিন্তু দুটো আলাদা স্পিসিস, একটা ম্যামেল, একটা ফিশ। তো তাহলে এমন কি ঘটলো যে তাদের দেখতে একরকম হলো, কিন্তু তারা পুরোপুরি একটা আলাদা স্পিসিসে পরিণত হলো? তো এই ধরনের বিভিন্ন রকমের কম্পারেটিভ জিনিসের তুলনা করা হবে। সেটা আমরা এর পরবর্তী ভিডিওতে তার পদ্ধতি এবং বাকি সব দিকগুলো আমরা আলোচনা করব। নমস্কার।